আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভয়ঙ্কর পরিকল্পনা বেনজিরের। তিনি জানালেন, যখন আপনারা সংগঠিত হবেন পুলিশ আপনাদের সামনে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। রাজনীতির খেলার মাঠে খেলতে দেশে আসছেন ইলিয়াস পিনাকিরা, ঘোষণা দিলেন অপারেশন টু টুঙ্গিপাড়া, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনা কিভাবে ভাষণ দিয়েছেন জানালো দিল্লি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শাওন সাবাকে জিজ্ঞাসাবাদে যা জানা গেল, অবশেষে সন্ধান মিলল ধানমন্ডি 32-এ গোপন আয়নাঘর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে ভয়ঙ্কর পরিকল্পনা বেনজিরের। যখন আপনারা সংগঠিত হবেন পুলিশ আপনাদের সামনে থাকবে, জানালেন বেনজির আহমেদ। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ একটি কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভার্চুয়াল বৈঠকে পলাতক আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন মন্তব্য করেন। ওই আলোচনায় বেনজির আহমেদ বলেন, আপনারা যখন অর্থাৎ আওয়ামী লীগ সংগঠিত হবেন তখন পুলিশের উপস্থিতি আপনাদের সামনে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তিনি আরও বলেন, বিএনপি এরশাদ সরকারের আমলে অনেক এমপি পুলিশের মধ্যে তাদের লোক ঢুকিয়েছিল। এসব লোক এখনও পুলিশে রয়েছেন, যারা নিজেদের পার্টির সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক কাজে সক্রিয়। বেনজির বলেন, এই ধরনের পুলিশ সদস্যদের এখনও অনেকেই তাদের কাজে সক্রিয় এবং রাজনৈতিক অবস্থান নিতে প্রস্তুত। বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস 7 ফেব্রুয়ারি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেখানে ইলিয়াস উল্লেখ করেন 2013-14 সালের কথা। সারা দেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিএনপি জামাত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল। যৌথ অভিযানের নামে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে মারা হতো ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, তাদেরকে মারলেও যেন কোনো বিচার নেই। হরতাল অবরোধের কথা উল্লেখ করে তিনি আরও উল্লেখ করেন, হরতাল অবরোধের ডাক দিলেই সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া চলত। মাঝে মধ্যে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে পিকেটারদের। সেই পরিস্থিতিতেও বিএনপি জামায়াতের সমর্থনে জটিকা মিছিল হতো, পিকেটিং হতো, আর আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় হুমকি দিত খেলা হবে। পুলিশ এখন গুলি করে না, বিজিবির টহল নেই, তারপরেও তোদের আব্বার বাড়ির সাধারণ মানুষ গিয়ে মাটিতে মিশিয়ে দিল, অথচ গোটা শহরে একটা ছোট মিছিল করার সাহস করতে পারল না দলের কোনো পর্যায়ের অঙ্গ সংগঠন। তারাই আবার আমাদের সাহস শেখাতে আসে। তিনি তার পোস্টে আরও বলেন, দেশের বাইরে থেকে তারা আবার হুমকি দেয়, আমাদের তালিকা করা হচ্ছে, তোরা তালিকা করতে থাক, তবে হাসিনার অধ্যায় বাংলাদেশে শেষ। যত হুমকি ধামকি দেবি তত বিপদে পড়বি। আরেকবার হুমকি দিবি, অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে, তোদের আব্বার কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে, যাতে 10 বছর পর কেউ চিনতে না পারে তোদের আব্বার কবর কোনটা। আর খেলতে চাইলে দেশে আয়, আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, দেখা হবে, খেলা হবে খেলার মাঠে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিয়েছেন সেগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় দিয়েছেন, এতে ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার 7 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। নুরুল ইসলামকে তলবের পর বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে বলা হয়েছে তিনি নিজস্ব ব্যবস্থাপনায় এটা করেছেন এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই। এটাকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিশিয়ে ফেললে এতে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ইতিবাচক কিছু আসবে না।
সম্প্রতি শেখ হাসিনা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একাধিক লাইভে বক্তব্য দিয়েছেন। তাকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়। এর একদিন পর নয়াদিল্লিতে নুরুল ইসলামকে তলব করা হলো। মুখপাত্র জয়সওয়াল বলেন, নুরুল ইসলামকে বলা হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে। অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছে। বর্তমানে তারা ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার 7 ফেব্রুয়ারি দুপুরে তাদের আটক করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনও গ্রেপ্তারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গত 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত এক বৈঠকে সরাসরি ও ভার্চুয়াল অংশগ্রহণকারীদের তালিকায় শাওনের নাম উঠে আসে। এরপর বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে আটক করা হয়। অন্যদিকে আলো আসবে গ্রুপের অ্যাডমিন হিসাবে পরিচিত অভিনেত্রী সোহানা সাবাকে একই অভিযোগে ধানমন্ডি থেকে আটক করা হয়। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে বহুতলের সন্ধান পাওয়ার দাবি করেছে ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মাটির নিচে একাধিক তলা রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ। 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে, এমন চাঞ্চল্যকর খবর শুক্রবার 7 ফেব্রুয়ারি সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, সেখানে মানুষের মাথার চুল পাওয়া গেছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে মতামত দিচ্ছেন। কেউ কেউ বিষয়টির সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছেন। 5 ফেব্রুয়ারি রাত থেকে বাড়িটি ব্যাপক ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার ও শুক্রবার সেখানে মানুষের ভিড় ছিল। এক প্রত্যক্ষদর্শী বলেন, বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটি খুবই রহস্যজনক। অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, এই বাড়ির নিচতলা 5 তলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে। ছাত্র জনতা দাবি, এ গোপন কাঠামো সম্ভবত আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাতো শেখ হাসিনার বাহিনী। ডিজিএফআই এবং ডিবি আয়নাঘরের আড়ালে হাসিনা ও তার দল আওয়ামী লীগকে আরেকটি নতুন আয়নাঘর তৈরি করেছে। সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং প্রত্যক্ষদর্শীরা মতামত দিচ্ছেন যে তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা প্রয়োজন।